আমি সরাসরি যুক্ত করছি আপনাদের ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে। আপনাদের দেখছেন যে এই মুহূর্তে ধানমন্ডির 32 যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলছে এবং ভিতরে প্রবেশ করছে শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে ছাদে এবং ভিতরে কিন্তু বিকট শব্দ হচ্ছে। শিক্ষার্থীরা ভেঙে ফেলার চেষ্টা করছে, গ্লাসগুলো ভেঙে ফেলছে। নিচে থেকে কিন্তু একাধিক শিক্ষার্থী স্লোগান দিচ্ছে। বাড়িতে কাঠগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে 32 নম্বরের বাড়ি। শিক্ষার্থীরা একযোগে কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলছে এবং দেখছেন আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি এই মুহূর্তে আপনারা দেখছেন যে 32-এর যে বাড়ি, সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখছেন আপনারা 32-এর যে বাড়িটি, সেটি একবারই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। শিক্ষার্থীরা ভেঙে ফেলছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক, দেখছেন যে বাড়ির ভিতরে কিন্তু অনেকে প্রবেশ করছেন। ভিতর থেকে গ্লাসগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। ভিতরে যে অবকাঠামো সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। শিক্ষার্থীরা একযোগে কিন্তু এখানে এসে ভেঙে ফেলছে। আপনারা দেখছেন সরাসরি। দর্শক, প্রবেশ পথ যেগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। উপরে যে আয়নাগুলো রয়েছে অর্থাৎ গ্লাসগুলো রয়েছে, ভিতরে যে অবকাঠামো রয়েছে, পুরো যাওয়া সেই বাড়িটির কিন্তু সব ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। উপরে গিয়েছে কিন্তু শিক্ষার্থীরা উপরে গিয়ে কিন্তু তারা ভেঙে ফেলার চেষ্টা করছে এবং একই সঙ্গে যদি দেখছি যে উপরে যে জ্বালানার গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেগুলো সদরে কিন্তু নিচে পড়ছে। নিচে যারা শিক্ষার্থীরা রয়েছে অনেকের মাথায় সেটি পড়ছে। তবে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ, তাদের যে অবস্থান থাকবে না, সেই অবস্থান জায়গা থেকে কিন্তু আমরা একটু কথা বলি আপনাদের সাথে। দেখছেন দর্শক, একদম বাড়ির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙচুর চলছে। শিক্ষার্থীরা ছাদে উঠে গিয়েছে। তারা পুরো বাড়িটিকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং নিচের যে অবয়ব রয়েছে, নিচের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু দর্শক আমরা দেখার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ঠিক উপরে চলে গিয়েছে। ভিতর থেকে ভাঙচুর চালানো হচ্ছে, পুরো বাড়িটি জুড়ে কিন্তু ভাঙানো হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে কর্মসূচি আমরা দেখছি যে ভিতরে শেখ মুজিবের যে চিত্রকর্মটি রয়েছে সেটিও কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই বাড়ির কোনো অংশ মূলত বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন নেতাকর্মীরা চেষ্টা করছি।
পুরো বাড়িটিকে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা একটু ধরো তো, আমি দর্শক আপনারা দেখছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের পুরো বাড়িটিকে ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নানাবিধ স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। আমরা সরাসরি আপনাদের সেখানে যুক্ত করেছি। চেষ্টা করবো যারা রয়েছেন আমরা এর চেয়ে ভয়ঙ্কর ঘোষণা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের আস্তানা এই বাংলা থাকবে না। যে কোনো পদক্ষেপে আমরা এদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ না মুছে দিতে হবে, এটাই আমাদের টার্গেট। দেখছেন যে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন পুরো বাড়িটিকে কিন্তু ভেঙে ফেলেছে। আমরা সরাসরি বক্তব্য যোগ দিচ্ছি। একদম সমাজে আমরা নির্মূল করে দিব ইনশাআল্লাহ। স্লোগানে এই মুহূর্তে উত্তাল ধানমন্ডি 32-এর বাসভবন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখছেন আপনারা পুরো 32 নম্বরের যে অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো বাড়িটিতে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে, ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ এই আস্তানাটিকে, অর্থাৎ তারা বলছেন যে ফেসিবাদের যে আস্তানা, সেই আস্তানা। আমরা দেখছি যে একজন গ্রিল খুলে নিয়ে যাচ্ছেন। একটু কথা বলে আপনার সাথে। দেখছি যে আপনি গ্রিল খুলে নিয়ে এসেছেন, একটু জানাবেন। ফেসিবাদের জায়গায় বাংলাদেশে হবে না, খুনিদের জায়গায় বাংলাদেশে হবে না। জিনিসটা গ্রিল খুলে নিয়ে এসেছেন। আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে ফেসিবাদের কোনো স্থান আসলে মূলত এই বাংলাদেশ হবে না, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নেতারা এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং দেখছেন যে পুরো বাড়িটি কিন্তু এই মুহূর্তে ধুলোময় হয়ে গিয়েছে। অর্থাৎ সব কিছুকে কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন শেখ মুজিবের যে অঙ্কনটি ছিল সেটিও ভেঙে ফেলা হচ্ছে। মূলত ফেসিবাদের কোনো অংশই আসলে শিক্ষার্থীরা রাখতে চান না, এমন দাবি কিন্তু তারা এইখান থেকে করছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা যুক্ত আছেন আমাদের সাথে লাইভটি শেয়ার করে দেবেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গবন্ধু আপনাদের দেখানোর চেষ্টা করছে 32 নম্বরের যে বাড়ি, অর্থাৎ শেখ মুজিবের যে বাড়ি ছিল, যে বাড়িতে আসলে শেখ মুজিবুর রহমান ছিল এবং দীর্ঘদিন ধরে শেখ মুজিবের জাদুঘর হিসেবে সংরক্ষিত ছিল, সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুরো বাড়িটিকে ভেঙে ফেলছে এবং দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারা যা দেখছেন লাইভটি এই মুহূর্তে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের যে অঙ্কনটি রয়েছে, অর্থাৎ আর্টটি রয়েছে, সেটি ভেঙে ফেলা হচ্ছে। লাঠি, হাতুড়ি, পাথর এবং উল্লাস করছে কিন্তু শিক্ষার্থীরা পুরো
বিষয়টিকে তারা কিন্তু মজার সাথে করছে, অর্থাৎ ফেসিবাদের কবর রচিত করার ঘোষণা তারা দিয়েছেন এবং এই পুরো বাড়িটি ভেঙে ফেলার তারা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু বিকেল থেকে ছিল এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বড় বড় নেতারা তারা মিছিল নিয়ে আসবে, কিন্তু তার আগে এখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছে এবং তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালানো রেখেছে। আমরা দেখার চেষ্টা করছি। প্রতিজ্ঞা তারা নিয়েছেন, সেই প্রতিজ্ঞা থেকেই মূলত তারা কিন্তু এখান থেকে তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছেন। আমরা দেখছি যে বিকট শব্দ হচ্ছে বাড়িটির ভিতরে এবং পুরো পুরো দর্শক আপনারা যা দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি বাড়িটির ভিতরে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ঢুকেছে এবং সেখানেও কিন্তু মূলত ভাঙচুর চালানো হচ্ছে। বাড়িটির ছাদে অবস্থান নেওয়া হয়েছে এবং বাড়ির যে ডুপ্লেক্স বাড়ির যে বারান্দা ছাদটি রয়েছে সেখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তারা উঠে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। একই সঙ্গে কিন্তু ফেসিবাদ বিরোধী স্লোগানগুলো তারা দিচ্ছে। এই বাড়ি থেকে পুরো যদি বলতে চাই যে ফেসিবাদের কবর রচনা করার প্রতিজ্ঞা নিয়ে কিন্তু মূলত তারা এখান থেকে বের হয়েছে। আমরা দেখার চেষ্টা করছি। আমরা দেখছেন আপনারা শিক্ষার্থীদের যে উল্লাস এবং পুরো বাড়ির কোনো কিছু অস্তিত্ব রাখতে চান না, ক্রেন এনে বাড়িটি ভেঙে ফেলারও দাবি কিন্তু শিক্ষার্থীরা করছেন। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু মূলত দিচ্ছে এবং আমরা দেখছি যে পুরো বাড়িটি জুড়ে এই মুহূর্তে ভিতরে শিক্ষার্থীরা অবস্থান করছে। বাড়ির ভিতর থেকে ধানমন্ডি 32-এর যে বাড়ি সে বাড়ির ভিতর থেকে বিকট শব্দ আসছে, বাহিরে থেকেও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে তারা স্লোগান দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু গেটগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে মিশন এই 32-এর বাড়িকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই মিশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা উল্লাসের সঙ্গে এই বাড়িটির অর্থাৎ ফেসিবাদের কবর রচনা করার যে উদ্যোগ তারা নিয়েছে সেই উদ্যোগের বিষয়গুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখার চেষ্টা করছি আপনাদের। দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদের জানিয়ে রাখি যে এই 32 নম্বরের বাড়ির ভাঙার ঘোষণা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ এর আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি জানিয়েছেন যে ফেসিবাদের তীর্থভূমি থেকে আজ রাতে মুক্ত হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি যেমনটি বলেছেন, তিনি ফেসবুক বার্তায় তিনি রেখেন আজ রাতেই ফেসিবাদের তীর্থভূমি মুক্তি হবে এবং তার পরপরই কিন্তু শিক্ষার্থীরা তারা এই ভবনের সামনে এসে জড়ো হয়, অর্থাৎ ধানমন্ডি 32 এসে তারা জড়ো হয়, স্লোগান দিতে থাকে এবং এরপর কিন্তু পুরো এলাকায় শিক্ষার্থীর অবস্থা। আমরা যদি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখার চেষ্টা করি। দর্শক দেখছেন যে পুরো বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। লিফটের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে শিক্ষার্থীরা উপরে উঠছেন, উপরে উঠে কিন্তু এই সিঁড়ি বেয়ে কিন্তু তারা উপরে উঠছেন। উপরে উঠে তাদের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগকে কিন্তু তারা বাস্তবায়ন করছেন। ফলে আমরা দেখছি যে শিক্ষার্থীরা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। এখানে আমরা দেখছি যে লিফটের যে গ্লাস দিয়ে যে লিফটটি তৈরি করা হয়েছিল, অস্থায়ী যে লিফট, সেই লিফটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, উপরে উঠে কিন্তু তারা তাদের যে মিশন আজকে সেটি কিন্তু তারা সে বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। ফলে আর ফেসিবাদের তীর্থভূমি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই 32-এর বাসভবনটি। আমরা দেখছি যে এই মুহূর্তে সবাই তার মনের ক্ষোভ মিটাচ্ছে। আসলে ক্ষোভ মিটাচ্ছেন কিনা? মনের খুব মানে ভাই মনের খুব সব খুব মিনামো আজকে
আজকে সব কর্মীরা সবাই মিলে মিলে এখানে। আপনার থেকে একটু জানি ভাই আমি আর কি বলবো ভাই, কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাই। কি অবস্থা দেখছেন এখন শিক্ষার্থীদের? ভাই শিক্ষার্থীরা ভাই অনেক খুব তাদের মানে আমাদের শিক্ষার্থী ভাইরা অনেকে মারা গেছে, সেই খুবটা এখন জানতেছে। দর্শক যেমনটা আসলে বলছেন যে শিক্ষার্থীদের অনেকে মারা গিয়েছেন, সেই ক্ষোভটি মূলত এখানে যাচ্ছেন। আমরা দেখছি যে বাড়ির ভিতরে স্লোগান চলছে, বাহিরে স্লোগান চলছে, ভিতরে যা কিছু পেয়েছে সব কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এবং আমরা যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখছেন যে গ্লাসগুলোকে একদমই ভেঙে ভেঙে ফেলা হয়েছে। দেখছেন যে এটি আসলে মূলত একটি লিফট ছিল, অত্যাধুনিক লিফট। সেই লিফটের যে গ্লাস সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে, ভিতরে যে অবয়ব সেগুলোকেও কিন্তু দেখছেন যে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ পুরো বাড়ির কোনো কিছু আসলে আস্ত রাখতে চাননি শিক্ষার্থীরা, পুরোটি মূলত ভেঙে ফেলেছে। এবং বাড়ির প্রতিটি স্তরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান আমরা লক্ষ্য করছি, আপনারা দেখছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন যে পুরো বাড়ি জুড়ে শিক্ষার্থীদের যে অবস্থান আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। দর্শক, ইন্টারনেট জটিলতাও কিন্তু কিছুটা রয়েছে। এবং এই 32-এর বাড়ি ঘেঁষে আরও একটি বিল্ডিং কিন্তু এখানে গড়ে তোলা হয়েছিল, যেটি আসলে 32 নম্বর বাড়ির ঠিক পিছনে ছিল। আর সেখানে কিন্তু শিক্ষার্থীরা উঠেছেন এবং এটি ভেঙে ফেলার চেষ্টা করেছে। এবং দেখছেন যে এটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পুরো এই বিল্ডিংটি কিন্তু নতুন গড়ে তোলা হয়েছিল এখানে আসলে 32 নম্বর বাড়ির পিছনে এই ভবনটিকে আসলে দেখছেন। এই ভবনটি আমরা দেখছি যে শিক্ষার্থীরা আসছেন এখানে, এসে কিন্তু তারা অর্থাৎ মনের ক্ষোভ মূলত শিক্ষার্থীরা ছাড়ছেন, এমনটি কিন্তু আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা তাদের মনের ক্ষোভ এখানে ঝাড়ছেন। অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখছেন ঢিল দিয়ে মূলত পুরো বাড়ি এটি মূলত আরেকটি ভবন এখানে গড়ে তোলা হয়েছিল 32 নম্বর বাড়িতে। যে ভবনটি দেখছেন যে শিক্ষার্থীদের ক্ষোভ এখানে দেখছি আমরা। পরে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বিকট শব্দও কিন্তু হচ্ছে, মূলত ফেসিবাদের যে তীর্থভূমি আখ্যা দেওয়া হচ্ছে এই বাসভবনটিকে, সেটি ভেঙে ফেলার কাজ শিক্ষার্থীরা করছে। ভবন জুড়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আমরা দেখছি। অর্থাৎ ঠুকরে এই বাসভবনকে নিশ্চিহ্ন করার চেষ্টা কিন্তু করছে শিক্ষার্থীরা, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে 32 নম্বর সরাসরি দেখানোর চেষ্টা করছি। এভাবে প্রতিটি জ্বালানার কাজ খুলে ফেলা হচ্ছে। অর্থাৎ এই বাড়ির কোনো কিছুই মূলত আসলে রাখতে চান না শিক্ষার্থীরা। তারা পুরো বাড়িটিকে একদমই ভেঙে ফেলতে চান। আমরা একটু শুনি, হ্যাঁ কি পরিস্থিতি দেখছেন? এখানে পরিস্থিতি খুব ভয়াবহ, আমরাও এসেছি একেবারে পুরো। দর্শক দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম। পুরো বাড়িটিতে মূলত এই মুহূর্তে উল্লাসের সাথে কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। এই সিঁড়িটি মূলত ভ্রাম্যমাণ এখানে তৈরি করা হয়েছিল খুব সম্ভবত, এবং তার পাশে একটি লিফট তৈরি করা হয়েছিল, যে লিফট ধরেই মূলত এই ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় উঠছিল। এবং 32 নং পোড়া বাড়ি এখানে লেখা হয়েছে। একই সঙ্গে মূর্তিবাদের কবর রচনা করে দিয়েছি আমরা।
শুনে আপনার থেকে। এই ফ্যাসিস্ট হাসিনা সে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ফ্যাসিস্ট অর্থাৎ পতিত শেখ হাসিনা তিনি লাইভে এসে আওয়ামী লীগের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল, যেটি সম্প্রচার করা হতো বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ওয়েবসাইট থেকে, এবং তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু শিক্ষার্থীরা এই বাড়িতে ভাঙচুর চালিয়েছে। অর্থাৎ এটি আসলে মুজিবাদের তীর্থস্থান, ফেস্টিভ্যালের তীর্থস্থান, তীর্থভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই তীর্থভূমিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কিন্তু হাসিন আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছে। আপনাদের জানিয়ে রেখে যে আজ যেহেতু রাত 9টায় শেখ হাসিনা লাইভে আসার কথা ছিল, ছাত্রলীগের ওয়েবসাইট থেকে তিনি লাইভে আসতেন এমনটি জানিয়েছিল। সেদিক থেকে আমরা একটু বাড়িটির ভিতরে যেতে চাই, ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো বাড়ির পরিস্থিতিটা কি। দর্শক বাড়িটির ভিতরে অবস্থা এই মুহূর্তে আপনারা দেখছেন। দর্শক তালে তালে এই মতো শিক্ষার্থীরা বাড়িটিতে ভাঙচুর করছে। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে আসলে মুজিববাদের কবর রচনা করবে, এবং পাশের যে ভবনটি গড়ে তোলা হয়েছিল সেই ভবনে দেখছেন যে শিক্ষার্থীরা উঠে সেখানেও কিন্তু তারা ভাঙচুর চালাচ্ছে। অর্থাৎ আমরা ঠিক ছাদে উঠে এসেছি, ছাদেও কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং দেখছেন যে এখানে তারা ভাঙচুর চালাচ্ছে এবং পুরো বাড়িটিকে ভেঙে ফেলার প্রস্তুতি তারা কিন্তু এখানে নিয়েছে। অর্থাৎ বিকট শব্দ হচ্ছে চারিদিকে বিকট শব্দ হচ্ছে। শিক্ষার্থীরা যে যা পাচ্ছেন সেটি আসলে পুরোটা ভেঙে বলছেন। এখানে আমরা দেখছি যেখানে খাট ছিল বসার, যে ড্রেসিং টেবিল, আয়নাগুলো ছিল সেগুলো, এবং প্রচুর ধুলা উঠছে এখানে। সেই ধুলোর মধ্যে কিন্তু কথা বলতে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। অর্থাৎ শেখ হাসিনা আজ রাত 9টায় মূলত ফেসবুক লাইভে আসার কথা ছিল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে, এবং দেখছেন যে এই মুহূর্তে আপনাদের যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, পুরো 32 নম্বরের বাড়ির সামনে কিন্তু হাজারো মানুষের যে সমাগম সেটি কিন্তু এই মুহূর্তে এখানে দেখছি। আমরা একটু উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাড়িটি দোতল ভবনে শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখছেন। একই সঙ্গে বাড়িটির সামনে আগুন জ্বালিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে এখানে আন্দোলন করছে। অর্থাৎ এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, সাধারণ মানুষ এসে এখানে যোগ দিয়েছেন। 32 নম্বরের বাড়ির সামনে দেখছেন যে হাজার হাজার মানুষের যে অবস্থান সেটি কিন্তু দেখছি। আমরা কয়েকজন আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আমরা দেখছি বাড়িটির ছাদেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, ফলে পুরো এলাকা জুড়ে যে পরিস্থিতি সেটি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি। অর্থাৎ দর্শক দেখছেন যে আগুন জ্বালিয়ে শেখ হাসিনা। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখছেন শিক্ষার্থীরা এই, আমরা একটু জানি যে আমরা কি অবস্থা দেখছেন এবং এখানে কেমন লাগছে দিন শেষে এখানে। দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই 32 নম্বরে বাড়ির উপরে এবং ছাদেই আমরা রয়েছি। ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছাদের শিক্ষার্থীরা উঠেছেন, তারা এখানে উঠে তারা ভাঙচুর করছেন, আবার পুরো বাড়িটিকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করতে দিতে চায় তারা। এবং যদি বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ইতিমধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছেন, অর্থাৎ তীর্থভূমি, অর্থাৎ ফেস্টিভ্যালের তীর্থভূমি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং এই বাড়িটিকে দুমড়ে মুচড়ে দিতে চায় শিক্ষার্থীরা। অর্থাৎ কোনো ধরনের অস্তিত্ব মূলত ফেস্টিভ্যালের রাখতে চায় না শিক্ষার্থীরা। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি আপনাদের। দর্শক দেখছেন 32 নম্বরের পুরো বাড়ি জুড়ে শিক্ষার্থীর অবস্থান। হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ এখানে এসেছে। তারা পুরো বাড়ি জুড়ে
এছাড়া পানির লাইন থেকে শুরু করে কোনো কিছুকে আসলে বাদ দিতে চায় না। পাশের একটি ভবন, যেখানে এই 32 নম্বর ভবনে আড়ালেই গড়ে তোলা হয়েছিল অত্যাধুনিক যে ভবন, আর সেই ভবনে মূলত শিক্ষার্থীরা উঠেছে, সেখান থেকেও কিন্তু মূলত ভাঙা হচ্ছে। এবং পুরো বাড়ির আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, জনমানব শূন্য বাড়িগুলোতেও কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা তারা যাওয়ার চেষ্টা করছে। ভাই নিচে মানুষ আছে, ভাই নিচে মানুষ আছে, নিচে মানুষ আছে। দেখছেন যে উপরে যে দেওয়াল, সেই দেওয়ালটি আসলে ভেঙে ফেলার চেষ্টা করছে। দেখছেন যে পুরো ছাদের যে ব্যারিকেডটি রয়েছে সেটিও এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি আপনাদের। শিক্ষার্থীরা দফায় দফায় পালা করে কিন্তু ভবনগুলো ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং প্রতিটি ইট খুলে নিয়ে যেতে চায় শিক্ষার্থীরা। তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যে সহিংসতা মূলত চালিয়েছে ফ্যাসিস্ট সরকার, সেই সহিংসতার ক্ষোভ মূলত এখান থেকে তারা ছোট ছোট হাতুড়ি মূলত শিক্ষার্থীরা নিয়ে এসেছে। লাগবে দেখছেন পুরো ভবনটিকে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। প্রতিটি ইট ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এক এক করে কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলার চেষ্টা করছে। দেখছেন শিক্ষার্থীদের যে ক্ষোভ, তারা বলছেন যে ক্ষোভের মধ্য দিয়ে কিন্তু তারা এই কর্মসূচি, জুলাই আগস্টে যে নৃশংসতা চালানো হয়েছে, সেই নৃশংসতার ক্ষোভগুলো তখন তারা হচ্ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখছেন লোহার পাইপ দিয়ে মূলত লোহার পাইপ দিয়ে মূলত ইটগুলোকে খুলে ফেলা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা একটু কথা বলে আপনাদের সাথে। জি, অনুভূতি অনেক ভালো। একজন দেশ চোরের জিনিস ভাঙতে পারছি, এটা অনেক কিছু আমাদের কাছে। আমাদেরকে অনেক ক্ষতি করেছে ওরা, আমাদের ভাই বোনদের অনেক ক্ষতি করেছে। স্টুডেন্ট যারা আছে অনেকের জীবন গেছে, তার জন্য তার জিনিস ক্ষতি করে আমাদেরকে অনেক ভালো লাগছে। আসলে বলার মতো কিছু নাই, আসলে অনেক খুশি আছি। ধন্যবাদ। আমরা একটু দেখছি যে পুরো 32 ছাদ থেকে কিন্তু বাড়ির দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে আমরা দেখছি। এবং এই 32 নম্বর বাড়ির সামনে কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছে। আপনারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেখছি যে স্টার খুব সম্ভবত ক্রেন নিয়ে আসা হয়েছে এবং দেখছেন যে পুরো বাড়িটি ভাঙার কাজ চলছে। আমরা এখানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দেখছি, অর্থাৎ বাড়ির ছাদে উঠেছে, ছাদে উঠেও ভাঙতে তোলা হচ্ছে। পুরো বাড়ির জন্য শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থীরা এসেছে, বাড়িটি ভাঙার কাজ তারা করছে। এবং এই মুহূর্তে দেখছি
দর্শক যেমনটি আসলে দেখছেন, আপনারা যারা রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। অনেকে স্টার পাঠিয়েছেন, সকলকে ধন্যবাদ বার্তা 24 সাথে থাকার জন্য। আমি রাজু আহমেদ এই মুহূর্তে দেখার চেষ্টা করছি আপনাদের পুরো বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে, তো খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি ইট মূলত ভেঙে ফেলতে চায় এই শিক্ষার্থীরা, অর্থাৎ ফেন্সিবাদের কোনো অংশই মূলত তারা রাখতে চান এমন দাবি তারা করছেন। এবং এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মূলত কোনো অংশে শোনা যাচ্ছে, যেটিও এখন নিশ্চিত নয় আসলে আগুন ধরানো হবে কিনা। আমরা দেখছি যে পুরো বাড়ির ইটগুলোকে ধীরে ধীরে খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে পুরো বিতাড়িত করছি। এই ছাত্রলীগ বাংলার মাটিতে শিশু থেকে শুরু করা বৃদ্ধ কেউ তাদের হাত থেকে রেহাই পায় নাই। অতএব এই ছাত্রলীগ ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলার মাটিতে আবার সেই 2013 থেকে যেভাবে হাতে আগুন দেওয়া থেকে শুরু করে দায়ী করছে, এখন সেম ভাবে সবকিছু আবার করতে চাচ্ছে। এই বাংলার মানুষ সবকিছু তাকে বিতাড়িত করছে, তাকে আর এই বাংলার মাটিতে কোনো কর্মসূচি করতে দিবে না। দর্শক দেখছেন যে পুরো 32 নম্বর বাড়ির যে দেয়ালগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কিন্তু খুলে ফেলছেন শিক্ষার্থীরা, একটি একটি করে ইট কিন্তু মূলত তারা এখান থেকে খুলে ফেলছেন। দর্শক দেখছেন, আপনারা দেখছেন যে পুরো বাড়ির যে কার্যক্রম সেটি আপনারা দেখছেন, এবং বাড়িটির সামনে কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে লাখো মানুষ হাতেও দর্শক আপনাদের যদি একটু সামনের দিকে দেখাতে চাই, পুরো 32 নম্বর বাড়ির সামনের যে জনসমাগম আপনারা দেখছেন নজিরবিহীন। অথচ বিকট শব্দ হচ্ছে, বিকট শব্দে কিন্তু দেখছেন যে বিকট শব্দ হচ্ছে, ভিতরে প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে। এখানে ভেঙে ফেলার চেষ্টা করা, পুরো বাড়িটির প্রতিটি ইট ভেঙে ফেলার চেষ্টা করছে, এবং দেখছেন শিক্ষার্থীরা উল্লাস করছে এই বাড়িটি, অর্থাৎ ফেন্সিবাদের যে তীর্থস্থান দ্বারা আখ্যা দিয়েছে শিক্ষার্থীরা, সেই বাড়িটিকে মূলত তারা ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি, এবং বিকট শব্দ কিন্তু হচ্ছে এখানে।